শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কেমন ভাবে কাটালেন আপনারা? আমি তো পুরো দিন বাড়িতেই ছিলাম, বাড়ি থেকে বেরোতে পারিনি। বাড়িতে কিভাবে আমি পয়লা বৈশাখটা কাটালাম আপনাদের সেটাই তুলে ধরার চেষ্টা করছি আজকে। মা এখন ঘরটাকে ঝাঁট দিয়ে দিচ্ছে। সকালবেলা চাটা বসিয়ে দিলাম। আমি দুধ চা করবো, তার জন্য চায়ের পরিমাণটা একটু বেশি লাগবে। 4 কাপ মতন জল দিয়েছি, দিয়ে চাটা দিয়ে দিচ্ছি। চায়ের জলটা ফুটে গেছিল, তারপর দুধটা দিয়ে দিয়েছি, আর এখন 1 ফুট ফুটে যাবে, তারপর নামিয়ে দেবো চাটা। সকালের কাজকর্মগুলো করে ঠাকুরের ফুল তোলার জন্য চলে এলাম স্নান করে। এখন ঠাকুরের পুজো করে নিয়েছি, এই যে আমাদের মন্দিরে পুজো করে নিলাম। এখন গোপাল সোনাকে স্নান করাবো, ফুলগুলোকে তুলে এখন নিয়ে যাই। এতগুলো ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। গোপাল সোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি, আর এই যে গোপাল সোনার ভোগ নিবেদন করেছি। এখন আপাতত মুড়ি খেতে বসেছি। চুলটা খুলে দিয়েছি আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। এখন যেহেতু গরমের সময়, ভীষণ গরম পড়েছে, তো দিয়ে মুড়িটা খেতে বসলাম। এখন মুড়িটা আপাতত খাই, তারপরে আবার রান্না বান্না করতে হবে আমাকে। 2000 years later. উনুনের মধ্যে ভাতটা চাপিয়ে দিলাম আর রান্না বান্না করে নি, তারপরে দেখা হচ্ছে। 2000 years later. আজকে আমি রান্না করেছি মাছের ঝোল, তিতো করলা ভাজা, মা করেছিল শাক টক, কিন্তু শাক টক আমি খাই না, তার জন্য মাছের ঝোল আর তিতো করলা ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই আজকে। ভাতটাকে খেয়ে নিয়ে গ্যাসটা পুছে নিয়েছি। গ্যাসটা কত চকচক করছে, একদিন পোছা হয়নি, দিয়ে ধুলো বসে গিয়েছিল গ্যাসটাতে, তাই পুছে নিলাম। 2000 years later. দুটো জায়গায় গণেশ পুজোতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকে এই লাড্ডুগুলো দিয়েছে আর একটা করে ক্যালেন্ডার দিয়েছে। আবারও এক জায়গা থেকে এই মিষ্টিটা দিয়েছে, এটা আমাকে বাবা দিল, আর এখন আমি এটা আনবক্সিং করি, চলুন। লাড্ডুর বক্সটা বেশ দারুণ করেছে, আর একটা ভুজিয়া দিয়েছিল, 6টি লাড্ডু দিয়েছিল। আপাতত একটা লাড্ডু নিয়ে বসে গেছি খাবার জন্য। আমি এখন লাড্ডুটা খাই, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। এভাবেই আমার পয়লা বৈশাখটা কেটে গেল, জানি না গোটা বছরটা কিভাবে কাটবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, রাধে রাধে।